এইখানে হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে কাবিলের উচিত ছিল আমার কুরবানিটা কেন কবুল হলো না এই নিয়ে চিন্তা ফিকির করা। আমার কি টাকাতে সমস্যা, নাকি নিয়তে সমস্যা, নাকি পশুতে সমস্যা? কিসের কারণে আল্লাহ আমার কুরবানি কবুল করলো না, হাবিলের কুরবানি কবুল করলো? এই চিন্তা করে তার যদি নিয়তে সমস্যা থাকতো নিয়তকে পরিবর্তন করা উচিত ছিল। পশুতে সমস্যাই থাকলে পশু পরিবর্তন করার দরকার ছিল। তার যদি টাকা পয়সাই যদি সমস্যা থাকতো টাকা পয়সা পরিবর্তন করার দরকার ছিল। তা না করে হিংসার বশবর্তী হয়ে হাবিলকে সে হত্যা করে ফেলল। এই ঘটনা থেকে আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে উল্লেখ করেছেন যে যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা তাকওয়াশীল, যারা আল্লাহকে ভয় করে। সর্বক্ষেত্রে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে ওই ব্যক্তি তাকওয়াবান এবং তার কুরবানি আল্লাহ কবুল করেন। শুধু কুরবানি না, যত ইবাদত বন্দিগি আছে সমস্ত ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করেন তখন একজন মানুষ তার অন্তরে আল্লাহর ভয় নিয়ে কাজ করে। যখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করবেন না। এইখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো হাবিলের কুরবানি যে কবুল হয়েছে আর কাবিলের কুরবানি যে কবুল হয় নাই এটা তারা কিভাবে জানলো? তৎকালীন সিস্টেম ছিল পশু জবাই করার পরে একটা জায়গায় রেখে আসা, আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে সেই পশুর গোস্তের মধ্যে আগুন লেগে যেত, কুরবানির গোস্তটাকে জ্বালিয়ে দিত। যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে আর যারটা কবুল হয় নাই তারটা এইভাবে পড়ে থাকতো। তখন মানুষ বুঝতে পারতো যে তার কুরবানিটা কবুল হয়েছে আর আমার কুরবানিটা কবুল হয় নাই। হাবিলের পশু যখন সে কুরবানি করে রাখে আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দেয়, আর কাবিলের পশু এইভাবে আস্ত থেকে যায়। তো বর্তমান সময়ে যদি এই সিস্টেম চালু থাকতো যে আসমান থেকে আগুন এসে পশু জ্বালাইয়া দিবে, যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে আর যারটা জ্বালাইবে না তারটা কবুল হইবে না, বিশ্বাস করুন আমাদের দেশের অনেক মানুষ যারা কুরবানি দিচ্ছে তারা লজ্জায় সমাজে মুখ দেখাতে পারতো না। যারা সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না, যারা আত্মসাতের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না, যারা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না, যারা ইয়াবা বিক্রি করে নিষাদার দ্রব্য বিক্রি করে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না। হাজারো মানুষের কুরবানির গোশত এইভাবে আস্ত পড়ে থাকতো, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন না। এখন তো এই সিস্টেম নাই, এই জন্য মানুষগুলো এখন বেঁচে গেছে। মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, এছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য পূর্ণাঙ্গ তাকওয়া নিয়ে আল্লাহর ভয় ভীতি ভিতরে নিয়ে কুরবানি করতে হবে। যারা পূর্ণাঙ্গ তাকওয়া নিয়ে কুরবানি করতে পারবে তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন, অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না।